হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব 15 মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্টস ফর ক্লার্কশিপ মেইনস বলো, মিসলেনিয়াস মেইনস বলো। ঠিক আছে, তোমরা খুব ভালো করে এই যে কটা 15টা আমি রিপোর্ট বলে দিচ্ছি, ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সেটা নোট ডাউন করে নেবে। ইভেন সেই জিনিসগুলো পুরোপুরি নিজেদের মতন করে সাজিয়ে লিখে নেবে। ঠিক আছে, মানে এক জায়গায় রেডি রাখবে যেন তোমরা এইগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, কারণ কি দেখো, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার আপাতত মনে হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা মানে প্রসঙ্গটা জাস্টিফাই কিনা, মানে যেগুলো টপিকগুলো দিচ্ছি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। ইভেন এই যে 15টা ইম্পর্টেন্ট রিপোর্ট আমি দিলাম, তো তোমাদের যাদের ক্লার্কশিপ মেইনস আছে তারা কিন্তু মনে রাখবে 150 থেকে 160 ওয়ার্ডসের মধ্যে লিখবে, কারণ তোমরা 200 ওয়ার্ডে লিখতে যেও না, বাকিগুলো অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, আর যারা নাকি মিসলেনিয়াস দেবে, মিসলেনিয়াসের জন্য তো ওরা বলেই দিয়ে থাকে যে 200 ওয়ার্ডে তোমাদের কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তো সেইভাবে কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে। ইভেন আমি কিন্তু অনেকগুলো করিয়েও, মানে তোমাদের রিপোর্ট সেকশনে করেও দিয়েছি। তো এগুলো তোমরা তাও রেডি রাখবে যেন তোমাদের কিন্তু সুবিধে হয়। ঠিক আছে, মানে রিভাইজ করতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে, কারণ এখনো কিন্তু আরো আপডেটেড রিপোর্ট আসবে, সেগুলো কিন্তু আমরা করাবো, নোটসেও দেবো। ঠিক আছে, তো দেখো প্রথমেরটা দেখছি, বলছি ভালো করে দেখে নাও। হ্যাঁ, আচ্ছা, নাম্বার ওয়ান যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা জানো রিসেন্ট যে পেহেলগাঁও টেরর অ্যাটাকটা হলো। হ্যাঁ, পেহেলগাম টেরর অ্যাটাক, ক্লিয়ার? তো এইটাকে কিন্তু তোমরা প্রিপেয়ার করবে খুব ভালো করে, পেহেলগাম টেরর অ্যাটাক, বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট, নাম্বার 1, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব সেকেন্ড নাম্বারেরটা, নাম্বার 2। দেখো, নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো এআই, তাই না? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিউচার, ঠিক আছে, এগুলো কিভাবে প্রেজেন্ট টাইমে মানে মানুষের কার্যক্ষমতাকে কিভাবে লেস করে দিচ্ছে, মানে লেবারের সংখ্যা কমিয়ে দিচ্ছে, আর কতটা ইজি করে দিচ্ছে সব কিছু। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস রিলেটেড কিন্তু সব কিছু এআই রিলেটেড জিনিসগুলো পড়ে রাখবে। ক্লিয়ার? এইটুকু তোমরা করে রাখবে। ঠিক আছে, এআই রিলেটেড যেগুলো আসে। আচ্ছা, চলো এবার আমরা দেখছি নাম্বার 3। ঠিক আছে, দেখো, আচ্ছা, নাম্বার 3 হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ রাইজিং নাম্বার অফ অনলাইন স্ক্যামস, রাইজিং নাম্বার অফ অনলাইন স্ক্যামস। সেখানে এই যে দেখো ডিজিটাল অ্যারেস্ট যেটা, সেটাও কিন্তু এই অনলাইন স্ক্যামের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো স্ক্যামস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা সব এক জায়গায় রেডি করে রাখবে, সেই এই রিলেটেড লেখাগুলো। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার দেখো নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 4 কি? দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে, ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। ঠিক আছে, ইন কলকাতা। তো এই যে ফার্স্ট যে আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে কলকাতাতে, তো সেই এই রিলেটেড রিপোর্ট কিন্তু মাস্ট প্রিপেয়ার করবে। আমি কিন্তু করিয়েও দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই বড় করে নিজেদের মতন করে সাজিয়ে ইনফরমেশন ইনপুট করে সেটার মধ্যে লিখে রাখবে। ঠিক আছে, মানে প্রিপেয়ার করে রাখবে, বোঝা গেছে? এরপরে আমরা দেখব নাম্বার 5। ঠিক আছে, দেখো, নাম্বার 5। তো নাম্বার 5 কোনটা? এই যে তোমরা দেখলে দুদিন আগেই পেহেলগাঁও টেরর অ্যাটাকের পরে যে অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর, এই যে মিশনটা হলো, এই মিশনটার সম্পর্কে তোমায় কিন্তু রিপোর্ট রাইটিং মাস্ট প্রিপেয়ার করে যেতে হবে, ভালো মতো করে ইনফরমেশন স্টাফ করে। আর এটার সাকসেস দেখো এক এক রকম হয়, মানে দু রকমের হবে। এক হচ্ছে কি, এখান থেকে দুটো রিপোর্ট আসতে পারে, যেমন এটা অপারেশন সিন্দুরটা কি, ঠিক আছে, সেই রিলেটেড তোমায় লিখতে হবে, আর এটার সাকসেস সম্পর্কে তোমায় লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু রিপোর্টগুলো তোমরা প্রিপেয়ার করবে, বোঝা গেছে?
নাম্বার 5 আমি বলে দিলাম। এবার চলে আসছি দেখো নাম্বার 6 এ। নাম্বার 6, নাম্বার 6 কি? দেখো কলকাতা ট্রাম সার্ভিস ডিসকন্টিনিউয়েশন। ঠিক আছে, এই যে কলকাতায় ট্রাম সার্ভিস ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু একটা রিপোর্ট রেডি করে রাখবে খুব ভালো করে। হ্যাঁ, 150 বছরের পুরনো ঐতিহ্য যেটা নাকি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, তো সেই সম্পর্কে কিন্তু তোমায় অবশ্যই মানে পড়তে রাখবে, প্রিপেয়ার করতে লাগবে ফর মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ। যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলে এক্সাম দিচ্ছ, তো এই জিনিসগুলো কিন্তু তোমায় করে যেতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল নাম্বার 6। ঠিক আছে, এবার দেখো আমি করে দেবো নাম্বার 7। তোমরা দেখো কতটা রিলেভেন্ট যে সমস্ত টপিকগুলো আমি দিচ্ছি, তোমরা নিজেরাই এগ্রি করবে যে এই টপিকগুলো কতটা রিলেভেন্ট তোমাদের এক্সামের পারপাস থেকে। ঠিক আছে, দেখো এবার কদিন আগে যে সোলার মিশনটা হয়েছিল, ইন্ডিয়ার যে ফার্স্ট সোলার মিশন কন্ডাক্ট করে, যেটার নাম কি আদিত্য L1, তাই তো? এই যে এই মিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট সোলার মিশন, তাই তো? তো এটা কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। বোঝা গেছে? নাম্বার 7 বোঝা গেছে, আদিত্য L1 ফার্স্ট সোলার মিশন, এটা তোমায় কিন্তু প্রিপেয়ার করতে হবে, কারণ এটা প্রথমবার ইন্ডিয়া করেছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো নাম্বার 8। আচ্ছা, নাম্বার 8 বলার আগে তোমাদের আমি একটা জিনিস বলে রাখছি, তোমরা জানো আমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ চলছে। ঠিক আছে, দেখো ভালো করে, এখানে কিন্তু পুরো সমস্ত কিছু তোমাদের কিন্তু আগে একটা ভিডিওতে বলে দেওয়া হয়েছে। আমি আরেকবার তোমাদের বলে দিই, দেখো এইখানে কি আছে, ইংলিশ সিলেবাসে তোমাদের রয়েছে প্রেসি। হ্যাঁ, সামারিটা প্রেসির সঙ্গে এক নয়। হ্যাঁ, এটা আলাদা, কারণ প্রেসিটা যা হবে এটার লেখাটা কি হয়, একটু মানে তোমাকে অর্গানাইজড ওয়েতে ঠিক করে ছোট করে লিখতে হয়, সামারি একটু বড় করে লিখতে হয়, এটা আলাদা জিনিস। হ্যাঁ, তো প্রেসি থাকছে, রিপোর্ট থাকছে, আর ট্রান্সলেশন থাকছে। তো এখানে আমরা কি কি প্রোভাইড করছি দেখো, এখানে তুমি এখানে প্রথম কথা PYQ সলিউশন তো পেয়েই যাচ্ছ, WBCS ক্লার্কশিপ মিসলেনিয়াস মেইনসের। তার সাথে দেখো রিপোর্ট যেগুলো আছে, 100টা রিপোর্ট অলরেডি 90টা মতো দেওয়া হয়ে গেছে। আর আপডেটেড যে সমস্ত রিপোর্টস থাকবে সেগুলো কিন্তু মেইনস এক্সাম পর্যন্ত তোমাদের দিয়ে দেওয়া হবে। অলরেডি তোমাদেরকে 87টা রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, এবং আপডেটেড রিপোর্টস মেইনস পর্যন্ত তোমাদের দেওয়া হবে। প্রেসি দেখো, পিকে দে সরকারের প্রেসি। হ্যাঁ, এক্সারসাইজের সলিউশনস যা যা আছে পিকে দে সরকারের টোটাল 100টা আছে, এক্সট্রা আমরা আরও 150টা রিপোর্ট কিন্তু দিচ্ছি, মানে প্রেসি তোমাদের দিচ্ছি। ঠিক আছে, তার সাথে দেখো টোটাল কতগুলো প্রেসি হলো, 250টা কিন্তু প্রেসি তোমাদের দেয়া হয়ে গেছে। সাথে ট্রান্সলেশন, পিকে দে সরকারের যে ট্রান্সলেশন সেগুলো পুরোপুরি দিচ্ছি। তোমরা জানো এখান থেকে কিন্তু কপি হয়, মানে পিএসসি পুরো তুলে দেয়, তো সেই জিনিসগুলো দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। তোমরা প্র্যাকটিস করবে, সেগুলো সলিউশন করে কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেয়া। এবার তোমরা যারা যারা জয়েন করবে সবকিছু একবারে PDF তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে সলিউশন পাচ্ছ, এক্সট্রা 250টা ট্রান্সলেশনও কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তাহলে টোটাল কতগুলো হলো দেখো, 352টা ট্রান্সলেশন কিন্তু তোমাদের অলরেডি দেয়া হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাচটায় জয়েন করে যেও। আর তোমরা জানো এই ব্যাচে আমাদের এখনো পর্যন্ত প্রায় ধরো 400 জন স্টুডেন্ট হতে চললো। ঠিক আছে, আচ্ছা, এবার আসি বাংলায়। বাংলাও সেম, প্রতিবেদন রচনা, সারমর্ম আর বঙ্গানুবাদ। সেই ক্ষেত্রে দেখো প্রতিবেদন তোমাদের 100টা দেওয়া হবে, সাথে আপডেটেড মেইনস এক্সাম যতদিন না হচ্ছে আপডেটেড প্রতিবেদন তোমরা পাবে। অলরেডি আমরা 90টার ওপরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, পুরো বড় করে দেয়া, মিসলেনিয়াস ওরিয়েন্টেড দেয়া, প্রায় ধরো 200 শব্দের মধ্যে তোমাদের মিসলেনিয়াসে লিখতে হয়, 250 শব্দের মধ্যে। তো 250 শব্দের মধ্যে দেয়া সব প্রতিবেদন, সারাংশ দেয়া আছে 150টা। হ্যাঁ, বঙ্গানুবাদ 250টা, সব কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, যদি পারো জয়েন করে যেও অবশ্যই। আরেকটা কথা বলবো, আমাদের এই ব্যাচ যেটা চলছে সেটা মাত্র ফিজ হচ্ছে 599 টাকা। ঠিক আছে, মাত্র 599 টাকা ফিজ। আর এখানে কিন্তু এই ফিজ খুবই সামান্য, তোমরা একটা বই কিনলেও দেখবে গিয়ে সেখানে অনেক টাকার কিন্তু বই লাগছে। এটা কিন্তু তুমি সেখানে আপডেটেড কিছু পাবে না। এখানে দেখো অলরেডি 370 জন, এটা অনেক আগের একটা স্ক্রিনশট, তো এখন কিন্তু আরো স্টুডেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, এবার দক্ষতা বাড়ানোর জন্য তুমি কি করে বুঝবে, আমরা সেই ক্ষেত্রে একটা এক্সাম নেব তোমাদের, মানে একটা নয়, তোমাদের এক্সাম নেওয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে উইকলি এক্সাম বলো, সেখানে তোমরা তোমাদের মতো এক্সাম দেবে, দিয়ে আমাদের পেপার
কত কে নাম্বার কি পেলে সেগুলো বলে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু আমরা এই জিনিসটা করে দিচ্ছি মাত্র 599 টাকায়। এখানে বেঙ্গলি এক্সাম, ইংলিশ এক্সাম দেখতেই পাচ্ছ, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। অবশ্যই তোমরা জয়েন করে যেও, যাদের ক্লার্কশিপ আছে আমি বলবো তোমাদের যা দিচ্ছি কোনো বই দিতে পারবে না, এবং এই সমস্ত সলিউশনসগুলো তোমাদের কোনো টিচারও এত করাতে পারবে না। এগুলো নেওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের আর কোনো টিচারের দরকার নেই, বা আমার কোনো বই কেনারও দরকার নেই। শুধু এখন নয়, এই এক্সামের জন্য নয়, ইন ফিউচারেও তোমরা যখন মেন্স এক্সাম দেবে তখনও কিন্তু এই নোটসগুলোই তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। ওয়ান টাইম মাত্র 599 টাকা তোমাদের ফিজ। তো ঠিক, তো যদি মনে করো জয়েন করবে, অবশ্যই কিন্তু আমাকে এই নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। চলো এবার আমরা চলে আসছি 8 নম্বর টপিকে। হ্যাঁ, দেখো 8 নম্বর টপিকটা কি, এগুলো কিন্তু সব আমাদের নোটসের মধ্যে দেয়া আছে। নোটসের মধ্যে তুমি পাবে অনেক বড় করে 220 থেকে 230 ওয়ার্ডের মধ্যে পাবে, ঠিক আছে। কত ওয়ার্ডসের মধ্যে পাবে? সব 220 থেকে 230 ওয়ার্ডসের মধ্যে পাবে আমাদের ব্যাচে যেগুলো আমরা দিচ্ছি। হ্যাঁ, কারণ মিসলেনিয়াসের ওরিয়েন্টেড লেখা, এবারে যাদের ক্লার্কশিপ আছে তোমরা এখান থেকে তো ইনফরমেশন একটু ছোট করে নিতেই পারবে, কোনো সমস্যার কিছু নেই। মাথা বাইরে থেকে খাটানোর কোনো দরকার নেই, নিজেদের কষ্ট করার কোনো দরকার নেই, শুধু মুখস্থ করো আর নিজের লেখা লেখো, ঠিক আছে, যারা নাকি আমাদের ব্যাচে জয়েন করবে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ। আচ্ছা, নাম্বার 8 দেখো, চন্দ্রযান 3। চন্দ্রযান 3 তোমরা জানো সাকসেসফুল হয়েছে চন্দ্রযান 3। তো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করে যাবে চন্দ্রযান 3 মিশন। হ্যাঁ, মিশন বোঝা হয়েছে। আচ্ছা, নাম্বার 8 আমাদের বলে দেওয়া হলো। নাম্বার 9 দেখো, নাম্বার 9 বুঝতে পারছো, এগুলো আমরা সব দিয়ে দিয়েছি ব্যাচে তোমাদের পিডিএফে। তো যখনই তোমরা জয়েন করবে এই সমস্ত কিছু ওর মধ্যে পেয়ে যাবে। আর যা যা এক্সামে নতুন নতুন যা যা আসবে, মানে এর পরবর্তীতে যা যা আসবে সেগুলোও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অলরেডি 90টা আমরা দিয়ে দিয়েছি রিপোর্ট। এবার তোমরা চিন্তা করে দেখো, এখনো 15টা আমি এখানে সাজেস্টিভ দিচ্ছি। তো তোমরা যদি প্রত্যেকটা প্র্যাকটিস করো না, এইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে, লেখার অ্যাকিউরেসি বেড়ে যাবে, আর ভুল তোমরা ওখানে করতে পারবে না। আমি এইটুকু শিওর আর গ্যারান্টি দিয়ে বললাম, যেভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা নোটস পড়লেই বুঝতে পারবে। অলরেডি ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে নোটস প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো চলো নাম্বার 9টা দেখো, গ্রিন হাইড্রোজেন মিশন। হ্যাঁ, গ্রিন হাইড্রোজেন মিশন। এই যে গ্রিন হাইড্রোজেনের উপর একটা জোর দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, ঠিক আছে, যে যত পারো এই যে ফসিল ফুয়েলের ব্যবহারটা কমানো, যা কমানো, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে গ্রিন হাইড্রোজেনের যে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, এর ফিউচারেও কিন্তু কাজে লাগতে পারে, মানে আসতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে 10 নম্বর, দেখো এর পরেরটা আমি বলে দিচ্ছি। এই দেখো গ্রিন হাইড্রোজেনের সঙ্গে আরেকটা জিনিস পড়বে তোমরা 10 নম্বরে, আমি বলে দিচ্ছি দেখো, এই যে ইভি রিভলিউশন, ঠিক আছে, ইভি রিভলিউশন অ্যান্ড অ্যান্ড ফিউচার, ঠিক আছে, বা ফিউচার অ্যাডপশন। হুম, তার মানে কি হলো, ফিউচারে যে এই যে ইভি রিভলিউশনটা হচ্ছে এবং এর ফিউচারে যে ইভিকে অ্যাডপশন করা হচ্ছে, মানে যেভাবে প্রগ্রেস হচ্ছে, তো সেই রিলেটেড কিন্তু রিপোর্ট তোমরা প্রিপেয়ার করে রাখবে, ঠিক আছে। এটা হলো গিয়ে 10 নম্বর আমি বলে দিলাম। আচ্ছা চলো, এটা আমি একটা এক্সট্রা দিলাম। হ্যাঁ, এরপর দেখো 11 নম্বরেরটা, দেখো 11 নম্বর কি পড়বে, বিএনএস। খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক আছে, ভারতীয় ন্যায় সংহিতা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা করে যাবে, ক্লিয়ার। আচ্ছা, এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, দেখো খুব ইম্পর্টেন্ট কি, নাম্বার 12 দেখো, অপরাজিতা বিল। বিল ক্লিয়ার, অপরাজিতা বিল 2024, রাইট। তো এটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই প্রিপেয়ার করতে হবে। অপরাজিতা বিল তোমরা জানো, যেটা রাজ্য সরকারের তরফ থেকে ইয়ে করা হচ্ছে। তুমি যেহেতু স্টেট পিএসসি এক্সাম দিচ্ছ,
তো রাজ্য সরকারের তরফে যে অপরাজিতা বিলটা প্রস্তাবন করা হয়েছে পার্লামেন্টে, তো সেইটা নিয়ে কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করতেই হবে এই রাইটিংটা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের কি নাম্বার 12। এইবার আসছি নাম্বার 13-এ। ঠিক আছে, নাম্বার 13 দেখো, খুব ইম্পর্টেন্ট নাম্বার 13, সুন্দরবন। আচ্ছা, নিড ফর সুন্দরবন কনজারভেশন। ঠিক আছে, নিড ফর, আর্জেন্ট নিড ফর সুন্দরবন কনজারভেশন। তো সুন্দরবন কনজারভেশনের যে আর্জেন্ট নিড রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাকে একটা সুন্দর রিপোর্ট রাইটিং করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখছি দেখো নাম্বার 14। দেখো 14 নাম্বার কি? 14 নাম্বার তোমরা জানো, এই যে মায়ানমার একটা ব্যাপক আর্থকোয়েক হলো, মায়ানমার আর্থকোয়েক। ঠিক আছে, তো মায়ানমার আর্থকোয়েক সম্পর্কে তোমায় কিন্তু পড়তে হবে এবং ভালো করে রেডি করে যেতে হবে ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, কারণ এরকম ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড কিন্তু রিপোর্ট রাইটিং অবশ্যই আসে, ভালো করে দেখে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 14 হলো। নাম্বার 15 দেখো, ফ্রিকুয়েন্ট সাইক্লোনস ইন বেঙ্গল কোস্ট। ঠিক আছে, এই যে বেঙ্গল কোস্টে ঘন ঘন সাইক্লোনের উপদ্রব হয়, ঠিক আছে, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় তোমরা জানো। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বারবার মানে ভালো করে পড়তে হবে, ইনফরমেশন দিয়ে পড়তে হবে, কি কি সাইক্লোনস এসছিল, ঠিক আছে, মানে কতটা ক্ষতি করেছিল, এর ফলে কি কিভাবে ক্ষতি হয়েছে, কিভাবে মানে কতটা প্রবলেমের সম্মুখীন হয় মানুষজন, ঠিক আছে, সরকারের কতটা ক্ষতি হয়। তো এইভাবে কিন্তু সাধারণ জনজীবনের কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে লেখার মধ্যে ঢোকাতে হবে এবং তার মানে উপায়টা কি, মানে ঠিক করার কারেক্টিভ মেজার্স কি হতে পারে। তো সেই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের লেখার মধ্যে থাকতে হবে। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা গুছিয়ে লেখা তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে গিয়ে কিন্তু ফ্রিকুয়েন্ট সাইক্লোনস ইন বেঙ্গল কোস্ট। তোমরা জানো 15টা আমি কিন্তু বললাম, আরেকটা এক্সট্রা তোমাদেরকে ইভির রিভলিউশন ওখানে দিয়ে দিয়েছি। আর সাথে আমি তোমাদেরকে আরেকটা বলবো যে তোমরা এই রিপোর্টটাও কিন্তু ভালো করে যেও, যেটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট রিপোর্ট, নাম্বার 16, ওয়াকফ অ্যাক্ট 2025। ঠিক আছে, যেটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়ে গেল দেশ জুড়ে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে জাস্ট প্রিপেয়ার করে যে থাকতে হবে যে এইগুলো কারেন্ট ইভেন্ট রিলেটেড রিপোর্টস। হ্যাঁ, আমাদের কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে গেছে। তোমরা যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেও। আর তোমাদের নিজের থেকে কোনো কিছু খাটনি করে করতে হবে না। মাত্র 599 কিন্তু আমাদের অনলাইন ব্যাচের ফিজ, যেখানে তোমাদের সব কিছু কভার হয়ে যাচ্ছে, সাথে এক্সাম তোমরা দিচ্ছ। হ্যাঁ, নিজেদেরকে প্রিপেয়ার করছো। আচ্ছা, দেখো, আশা করছি তোমাদের জন্য এই যে আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিলাম 16টা টোটাল, তোমরা কোরিলেট করতে পারবে যে সত্যিকারের এগুলো ইম্পর্টেন্ট কিনা। হ্যাঁ, তোমরা নিজেরাই বলবে দেখে যে আদৌ এগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোমাদের রিলেভেন্ট লাগছে কি লাগছে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, যদি হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলকে, এবং যাদের আর্জেন্ট দরকার ব্যাচে জয়েন করে যেও তোমরা, সাথে সাথে উইদিন মিনিট সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।